আপনার ছোট্ট ব্যালকনিকে যদি রঙিন, সতেজ আর শীতল একটা প্রশান্তিময় জায়গা করে তুলতে চান, তাহলে হ্যাঙ্গিং গাছ হতে পারে আপনার সেরা সঙ্গী। ছোট্ট বারান্দা হোক কিংবা জানলার পাশে, এই ছোট্ট বন্ধুগুলো, সবুজ বন্ধুগুলো শুধু সৌন্দর্য বাড়ায় আমাদের বাড়ির, তাই নয়, সঙ্গে নিয়ে আসে প্রশান্তি, ভালোবাসা আর প্রাণের স্পন্দন। চলুন আজ একসাথে ঘুরে দেখি কয়েকটা দারুণ হ্যাঙ্গিং গাছ, আর জানি তাদেরকে কিভাবে আমি যত্ন করি। প্রথমেই বলবো হয়া গাছের কথা। একদম সহজ একটা গাছ, হ্যাঙ্গিংয়ের জন্য একদম পারফেক্ট একটা গাছ। খুব কম আলোয় হয়, জলও খুব কম পরিমাণে লাগে, আর যত্ন তেমন একটা কিছু নেই। এই গাছ এতটাই সহজ যে এই গাছের এরকম ছোট্ট একটা ডগা কেটে নিয়ে, এই এরিয়াল রুট সমেত কেটে নিয়ে যদি জলে ফেলে রাখা যায় বা যদি মাটির মধ্যে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দিব্যি এর থেকে নতুন একটা গাছ তৈরি হয়ে যায়। আমার এই হয়া গাছটি আছে কোকো চিপসের মধ্যে, পুরোটাই কোকো চিপসের মধ্যে আছে। জল আমি সপ্তাহে মোটামুটিভাবে 2 দিন দিই। কি সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। এর যে মোটা মোটা পাতাগুলো, এগুলো এত আকর্ষণীয় লাগে। এর খাবার বলতে খুব তেমন বেশি কিছু লাগে না। এনপিকে স্প্রে করি, যখন অন্যান্য গাছে এনপিকে স্প্রে করি তখন ব্যালেন্স এনপিকে এদেরকেও দিই। 20-20-20 কিংবা 19-19-19, আপনার কাছে যেটা আছে সেটাই দিতে পারেন। ভিটামিন অন্যান্য গাছকে যখন দেবেন তখন এদেরকেও একবার দেবেন। এদের আলাদা করে স্পেশাল কোনো যত্ন কিছু নেই। এবার আসি ফিলোডেন্ড্রন মাইকান্স। ফিলোডেন্ড্রন মাইকান্স একটা আদর্শ হ্যাঙ্গিং গাছ। ভেলভেটের মতন এর পাতার জন্য একে ভীষণই আকর্ষণীয় লাগে। দেখুন, এর পাতাটা যেমন একটা দিক সবুজ, তেমন অন্য আরেকটা দিক কিন্তু একটু লালচে ভাব আছে। বিশেষ করে যে পাতাগুলো কচি কচি পাতা হয়, সেগুলোর মধ্যে একটা লালচে ভাব থাকে। লো মেনটেনেন্স এবং এর যে পাতার ইউনিক টেক্সচার, এর জন্য কিন্তু এ ভীষণভাবে জনপ্রিয়। এই গাছটা ভীষণ জনপ্রিয়। এরপর এই যে গাছটা দেখছেন, এই গাছটা ফিলোডেন্ড্রনের আরও একটা ভ্যারাইটি। এর নাম ফিলোডেন্ড্রন ব্রেসিল। পাতায় সবুজের সঙ্গে হলুদের একটা কি সুন্দর সমারোহ। এই গাছও ভীষণ কম আলোতে হতে পারে এবং সপ্তাহে মোটামুটি 2 দিন জল দিলেই যথেষ্ট। পরবর্তী গাছটি মানি প্ল্যান্ট। আমাদের সকলের পরিচিত মানি প্ল্যান্ট। এটা হচ্ছে মানি প্ল্যান্টের গোল্ডেন ভ্যারাইটি। এটা একটা নর্মাল ভ্যারাইটি। মানি প্ল্যান্টের প্রচুর ভ্যারাইটি হয়। মানি প্ল্যান্ট নিয়ে আমি একটা দীর্ঘ ভিডিও করেছি, যদি না দেখে থাকেন একবার দেখে নিতে পারেন। মানি প্ল্যান্ট এতটাই সহজ যে একে জলের মধ্যে রাখলেও হবে, একে মাটিতে লাগালেও হবে। মানি প্ল্যান্টকে বলা হয় সৌভাগ্যদায়ী গাছ। যেখানে রাখবেন, বাড়ির বারান্দা হোক কিংবা ঘরের ভেতরে, যেখানে রাখবেন বলা হয় যে সৌভাগ্য বহন করে আনে এই গাছ। গাছগুলো দেখুন আমার কাছে যথেষ্ট হেলদি কন্ডিশনে রয়েছে। এই গাছকে খাবার বলতে আমি কিন্তু শুধু এনপিকের উপর ভরসা করি না, মাঝে মাঝে এদেরকে আমি একটু খোল জলও দিই। সর্ষের খোল কিংবা বাদাম খোলের জল অনায়াসে দিতে পারেন। বর্ষাটা বুঝে দেবেন। এই গাছ খোল জল কিন্তু ভীষণ পছন্দ করে। খোল খাওয়ালে এই গাছের পাতা ভীষণ বড় বড় হয়ে ওঠে। দেখুন কত ঘন হয়, ঘন এবং বড় বড় হয়। অনায়াসে এই গাছকে জলের মধ্যে কাটিং করে বসিয়ে দেওয়া যায়। সুন্দরভাবে এই গাছের নতুন নতুন রুট বেরোবে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই গাছ জলের মধ্যে বেঁচে থাকতে পারে। শুধু জলটাকে 7 দিনে একবার করে চেঞ্জ করে দেবেন। 4 নম্বর গাছটি হলো ট্যাঙ্গেলহার্ড। এটা আরেক সহজ গাছ। ভীষণভাবে ইনডোর গাছ এবং ভীষণভাবেই এই গাছ কম আলোয়, কম খাবারে বেঁচে থাকতে পারে এবং এটা আপনার বারান্দার সৌন্দর্যকে বৃদ্ধি করে। এই গাছে কিন্তু অল্প বিস্তর ফুলও হয়, কিন্তু এই ফুল আমরা নেব না। আমরা এর পাতাগুলোর জন্যই এই গাছকে করি। এই গাছের একটা কাটিং যদি একটু জোগাড় করতে পারেন, মাটির মধ্যে পুঁতে দিলে অনায়াসে এই গাছ থেকে মানে নতুন নতুন অনেক গাছ তৈরি করা যাবে এবং গাছটার গ্রোথ খুব ভালো হয়।
খুব তাড়াতাড়ি এই গাছ কিন্তু বেড়ে ওঠে। দেখুন কি সুন্দর হয়ে ঝুড়ি নেমেছে গাছে, দেখতে ভীষণই ভালো। এরকম একটা ছোট্ট টুকরো যদি নিয়ে মাটির মধ্যে হালকা মাটি দিয়ে একটু যদি পুঁতে দিতে পারেন, তাহলে এই গাছ কিন্তু অনায়াসে এখান থেকে শিকড় বেরিয়ে যাবে এবং অজস্র গাছ তৈরি হয়ে যাবে। তাহলে সবাই এই গাছটাকে কিন্তু চেষ্টা করুন বাড়িতে করার। আপনার হাতে যদি সময় একদমই কম থাকে, গাছ করার মতন, বাগান করার মতন যদি সময় না থাকে, তাহলে এই টার্টল ভাইনটা কিন্তু আপনি করতেই পারেন, অনায়াসে করতে পারেন। অনায়াসে এর কাটিং থেকে নতুন গাছ তৈরি করা যায়, কম আলোয় হয়, একদম লো মেনটেনেন্সের গাছ, সুন্দরভাবে হয়ে যায়। এবং এই গাছ একবার যদি আপনার বাড়িতে আসে, এত অসংখ্য গাছ নিজে নিজে তৈরি হয়ে যাবে, কাটিং পড়ে পড়ে অন্যান্য গাছের মাটিতে পড়বে এবং নতুন নতুন সেখান থেকে গাছ তৈরি হবে। মানে এই গাছ আপনার বাড়িতে একবার যদি আসে, তাহলে এই কিন্তু সহজে যাবে না, এ আপনার কাছে থেকে যাবে, 12 মাসের হয়ে যাবে। এর নাম টার্টল ভাইন, একদম লো মেনটেনেন্সের গাছ, যে কেউ করতে পারেন এই গাছ, অনায়াসে করুন। আজকের এই সবুজ যাত্রা এখানেই শেষ। হ্যাঙ্গিং গাছ শুধু ঘরের শোভা বাড়ায় তাই না, আমাদের মনকেও করে তোলে সতেজ আর আনন্দময়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানান আপনার প্রিয় হ্যাঙ্গিং গাছের নাম। আর এমন আরও নতুন নতুন সবুজ গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ।